এই মুহূর্তে সবচাইতে বড় খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আরজিকর হাসপাতালে তিনি যান। সরাসরি মৌমিতা দেবনাথের পরিবারের সঙ্গে কথা বলেন। দোষীদের শাস্তির দাবিতে অধীর রঞ্জন চৌধুরী জোর কদমে প্রতিবাদ করছেন। তবে শাসক দল তৃণমূল যা করছে বাংলায়, এই আইনের শাসনে নিজেদের হাতে তুলে নিতে কখনোই দেব না। অর্থাৎ জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথকে যারা খুন করলো, ধর্ষণ করলো, তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না, তারা আড়ালে লুকিয়ে বেড়াচ্ছে, ধামাচাপা দিচ্ছে এই বাংলার তৃণমূল সরকার। কথাতেই বলে চোর রাজ্য গুন্ডারাজ, পুলিশ লুকায় টেবিলের তলায়, এই তৃণমূলের সরকার আর নয়। অধীর চৌধুরী গতকাল তিনি সাংবাদিক বৈঠকের পর আজও আরজিকর হাসপাতালে তিনি প্রবেশ করতে যান। সেখানে কিন্তু ঢুকতে বাধা দেয় শাসক দলের পুলিশ। তবে কতটা পুলিশ নির্লজ্জিত, সারা দেশের জনগণ দেখছে বাংলার আইনের শাসন নেই। ৩৫৬ ধারার প্রয়োজনীয়তা আছে। রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী এটা ভেবে দেখুন, বাংলায় প্রতিদিন নিয়ত হিংসা ছড়াচ্ছে। একদিকে জলপাইগুড়ির দিকে কথা উল্লেখযোগ্যভাবে তুলে ধরলেন, একদিকে মুর্শিদাবাদের নওদা, প্রতিদিন ধর্ষণ। কে ফাঁসছে? তৃণমূলের নেতারা জড়িত রয়েছে। অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রাক্তন সাংসদ, লোকসভা ভোটেও হেরে ফের খোশ মেজাজেও কিন্তু অধীরের জনঢল কিন্তু দেখা গিয়েছিল। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং খাড়গে অধীর চৌধুরীকে আরও জোরদার প্রতিবাদের জন্য পাশে দাঁড়িয়ে থাকিয়েছেন। তবে অধীরই প্রদেশ কংগ্রেস সভাপতি থাকবে, এমন কথা ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন অধীর চৌধুরীকে ফোনে। তবে অধীর চৌধুরীর নেতৃত্বে আরও প্রতিবাদ তো জোরালোই হচ্ছেই। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে অধীর চৌধুরীর আরও রাজনৈতিক দক্ষতা কিন্তু বাড়ল। দলমত নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষজন প্রতিবাদে নেমেছে, কেননা আরজিকরের দোষীদের ফাঁসি, দোষীদের শাস্তির দাবিতে। অধীর চৌধুরী আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই, অযোগ্য মুখ্যমন্ত্রী। সিঙ্গুর থেকে আরজিকর মা বোনেদের কান্না শুনি, এই চোরদের তৃণমূলের সরকার প্রশাসন আর নয়। মানুষ এই রাজ্যে আন্দোলন করতে গেলে মিথ্যা মামলা গ্রেপ্তার হতে হয়, বিরোধীরা কোথাও প্রতিবাদ করতে গেলে হাইকোর্টে ছুটতে হয়। হাইকোর্টের আইনকে তোয়াক্কা করেছিল শাসক দল তৃণমূল, তাই তৃণমূলের বিরুদ্ধেই অধীরের গর্জমান একেবারে প্রতিবাদ। তাই আরজিকরের ঘটনায় অধীরের যে বিক্ষোভ সমাবেশ থেকে যে ঘটনাগুলো তিনি প্রতিবাদ করেছিলেন, তৃণমূল ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী।